আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কাউন্ট। অনেক সময় লয়ের উপরে যেও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি, অবশ্যই সত্যি কথাটা 5 মাস আগে। আমি যদি কালকেও ঘোষণা দিই, আজকেও ঘোষণা দিই, কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসাবে। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি। ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আছি কি নাই। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা টি20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি। শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমি আবারও বলি, সঠিকভাবে ইলেকশন করি, হেরে যাই, কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিচ্ছু যায় আসে না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার। এখানে ক্রিকেটের 18 কোটি মানুষের ইমোশন এটার সাথে জড়িত। সো এই নোংরামিগুলা করেন না। আমি আবারও বললাম, ভেরি হাম্বলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামিগুলা করেন না। ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন, ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন। যে ব্যক্তি জমা দিয়েছেন সে কোন ক্লাবের কাউন্সিলর, সে কোন ক্লাবের কমিটিতে আছেন বা কোন ক্লাব ওন করেন, আজকে ওখান থেকে কেউ দাঁড়ায় এসে আরেকজনের নামে অভিযুক্ত করতে পারবেন। এখানে তো একটা অথরিটি আপনার লাগবে।